मेरी सपनों की रानी कब आएगी तू। आहा आहा आहा। আরে পিয়া ডার্লিং, তোমার সবজি কাটা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। শেষ হয়েছে? তাহলে ওটুকুনি দাও। আহা আহ আরে মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, আপনি আমাদের অতিথি, আর অতিথি হিসাবে এসব কাজ করা কি ঠিক? না হিরো, তুমি যখন আমার জন্য এত ত্যাগ করে আমাকে এই ঘরে জায়গা দিয়েছো, তার বদলে ঘরের কাজ তো আমার জন্য সামান্য। আজ থেকে ঘরে রান্না করা আর বাচ্চাদের সব দায়িত্ব আমার। না না মেম সাহেব, আমি আপনার নৃত্যকলার পূজারী, আপনার একজন বহুত বড় ফ্যান। সে সবই একজন কলাকারের কলার জীবন, আর এসব এক নারীর কাজ। আজ থেকে তোমার ঘরের দেখাশোনা আমি করব। আপনি? হ্যাঁ হিরো, মা এবার ঘর সামলাবে আর তুমি এবার বাইরে কাজ করবে। এই চুপ, মা বলে কেন ডাকছিস? না না মেম সাহেব, আপনি খারাপ ভাববেন না। আসলে সেই ছোটবেলা থেকে এরা মায়ের স্নেহ মমতা পায়নি, তাই ওরা আপনাকে কাছে পেয়ে আপনাকে মায়ের মতন ভাবছে। এতে খারাপ ভাবার কি আছে? তুমি তো জানো হিরো, তুমি ছেলের বাবা না হয়েও বাবার স্নেহ দিতে পেরেছো, আর আমি মা না হয়েও মায়ের স্নেহ দিতে পারি না। তাহলে আমাকে মা ডাকলে ক্ষতি কি আছে? আর তাছাড়া আপনি আজ থেকে আমাকে আপনি না বলে বরং তুমি বললে আমি বেশি খুশি হব। ওহো, পরে কথা হবে। ঘরে চিনি নেই, গিয়ে বাজার থেকে চিনি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসছি। বিজু। হ্যাঁ মা। আচ্ছা, প্রিয়া যে বললো কাপড়টা কোথায় শুকাবো? আসো মা, এদিকে আসো। আসো আসো। চল। আসো 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 এসো মা, এসো এসো মা, আসি বাবা। এসো এসো, এই যে এখানে মেলো, এখানে মেলো। আচ্ছা, তোদের একটা কথা জিজ্ঞেস করবো? বলো বলো। তোদের হিরো কি করে রে? জানো মা, আমাদের হিরো কাজ করে না, বিজনেস করে। বিজনেস? হ্যাঁ, বিজনেস। বিজনেস? কিসের বিজনেস? দিনে অটো চালায় আর রাত হলে হিরো 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 কুস্তি লড়ে পয়সা আনে। কি বললি? তোদের হিরো অটো চালিয়ে কুস্তি লড়ে পয়সা আনে? হ্যাঁ। তাহলে তো তোদের সংসার চালাতে খুব কষ্ট হয়, তাই সেই না? কষ্টের ভেতরে আমরা সব দুঃখকে সুখ ভেবে চালিয়ে নিই। হিরো, এটা একটু মেজে দাও। এটা একটু মেজে দাও। আরে হেই, কোথায় গেল তোদের সেই মা? এত বড় বড় কথা বলছিল কাপড় কাচবে, বাসন মাজবে, রান্না করবে। এখন কোথায় গেল? ছাড় ছাড়, আপনার হাত জগন্নাথ, নিজের কাজ আমি নিজেই করব। হিরো, মা এখনো পর্যন্ত আসছে না কেন? ধ্যাত তেরিকা, ছাড় তো তোদের সেই মায়ের কথা। আমার এত বড় ঘর, এত বড় সংসার দেখে সে ভয়ে পালিয়ে গেছে। ভাবলো অনেক কাজ করতে হবে। বুঝলি না বিজু, আজকালকার মেয়েদেরকে কোনো মতেই বিশ্বাস করতে নেই। আসবে শাড়ি পরে, যাবে জিন্স পরে। আমার আগে থেকেই ডাউট ছিল তার চেহারা দেখে, সে নিশ্চয়ই একটা পকেটমার কিংবা চোরনি হবে। আরে বিজু, দেখতো আমাদের ঘর থেকে কিছু নিয়ে পালায়নি তো? এমনিতে তো আমরা গরিব, তার উপর ফুল ভিখারি। এই তো এসে গেছে। আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন। আমি তোদেরকে বলছিলাম না? হ্যাঁ, আবে এই কে বললো সে চোরনি বা পকেটমার? লোককে চিনতে পারো না? হ্যাঁ, ননসেন্স, গেট আউট, যাও এখান থেকে, গেট আউট। বুঝলেন কি না, আজকালকার দুনিয়ায় ঠিক আপনার মতো স্ত্রী, না না, মা লক্ষ্মী। আপনি যখন থেকে আমার ঘরে আসলেন, আমি ভাবলাম মা লক্ষ্মী চলে এসেছে। এই চা খাবেন? হ্যাঁ, নেই? খাবে না। আমি জানতাম তুমি খাবে না। হ্যাঁ গো, কোথায় গিয়েছিলে? আমি চাকরি খুঁজতে গিয়েছিলাম। কতদিন আর তোমাদের উপর বোঝা হয়ে থাকবো বলো? এক মিনিট মেম সাহেব, আপনি যতদিন মনে করবেন এই ঘরে থাকতে পারেন। আর এই হিরোকে কোনোদিন পর ভাববেন না, নিজেকে বোঝা বলে মনে করবেন না। আর যদি ভাবেন, মনে রাখবেন এই বোঝা তুলে ঘর চালানোর ক্ষমতা আমার এখনো আছে। সঙ্গীতা দেবী, এই হিরো সবকিছু সহ্য করতে পারে, কিন্তু আপনার এই অসহাবস্থা আমি সহ্য করতে পারবো না। আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। আরে বিজু, প্রিয়া। হ্যাঁ হিরো, হ্যাঁ হিরো, আমি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলেছো। তোমাদের এই সেন্টিমেন্ট ড্রামার মধ্যে আমরা কেন ফাঁসবো? চল চল ভাই, চল চল। আরে 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 আসতে যাও।
বসো এবার। আরে বিজু, প্রিয়া, কেন এভাবে দেখছিস? কি ব্যাপার রে? কালকে তুমি বাইরে শুয়েছিলে না? হ্যাঁ, প্রতিদিনই তো কাল শুই। তুমি শীতে কাঁপছিলে না? কেন, কি হয়েছে রে? মামি মানে আমার মা কাল রাতে চুপি চুপি এসে ভালোবেসে তোমার উপর চাদর দিয়ে দিল। আহা কি প্রেম! কি হলো? হ্যাঁ হিরো, একদম সিনেমার লাভ স্টোরি। আচ্ছা, তোরা কি করে দেখতে পেলি? খালি আমরা দেখিনি, টপিও দেখেছে। কি কি দেখেছিস রে? তোমাদের দুজনের প্রেম। এই এই এই, বহুত সাহস হয়ে গেছে তো তোদের। হিরো এমন মৌকা আর পাবে না, যাও শিগগিরই যাও। শিগগিরই গিয়ে মায়ের হাত ধরে বলে দাও আই লাভ ইউ। হ্যাঁ মানে আমি তোমাকে ভালোবাসি। আর বলবে আমার ছেলেমেয়েরা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ব্যাস, তারপরে মা তোমার কথা শুনে পুরো বরফ হয়ে যাবে। আরে বরফ হয়ে গেলে হিরো মাকে তরল করে দেবে না? হ্যাঁ, তোরা যখন বলছিস তখন আমি যাচ্ছি। যাবো যে, তাহলে তাহলে না হলে কিচ্ছু না, গিয়ে বলবে আই লাভ ইউ। যাও যাচ্ছি যাচ্ছি। ভাই, এবার মাকে পাঠাতে হবে কিন্তু। চল। মামি মামি, একটা কথা বলবো, বল। রাগ করবে না তো? বল না। আগে বলো, তুমি রাগ করবে না তো? আচ্ছা বাবা, রাগ করবো না, বল। কিন্তু আমি কি করে বলবো? আমার খুব লজ্জা লাগছে। হোক, ঘরের কথা যখন, লজ্জা করে লাভ নেই, বলেই ফেলি। ওহো, পরিষ্কার করে বল না, এত ঢঙের কি আছে? কথাটা হলো কি, হিরো তোমাকে ভালোবাসে। সে এই কথাটা বলার জন্য বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। আর শোনো শোনো, তোমার হাত ধরার জন্য আর ভালোবাসি বলার জন্য। কথাটা হলো কি, হিরো তোমাকে ভালোবাসে। তোমার হাত ধরার জন্য আর ভালোবাসি বলার জন্য। বিজু, প্রিয়া, হ্যাঁ মা। আসছি মা। কি হয়েছে মা? যা গিয়ে বাজার থেকে সব জিনিসগুলো নিয়ে আয়, আমি স্নান করতে ঠিক যাচ্ছি, আছে। আসলে রান্না করব। ঠিক আছে, আমরা নিয়ে আসছি। চল। এই বিজু, প্রিয়া, টফি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কোথায় যাচ্ছিস? আরে এমন করছিস কেন? বল না কোথায় যাচ্ছিস? কথাটা হলো কি, আমরা বাজারে যাচ্ছিলাম জিনিস কিনতে, কিন্তু তোমার জন্য একটা খুশির খবর আছে। আরে তাড়াতাড়ি বল না। আরে বলছি। কথাটা হলো কি, মায়ের সে এসেছিল। সে এসেছিল? আরে মা তার সবকিছু ফিরিয়ে দিয়েছে। তার দেওয়া গয়না, তার দেওয়া শাখা, তার দেওয়া সিঁদুর সব কিছু ফেরত দিয়ে দিয়েছে। এবার তোমার রাস্তা ক্লিয়ার। পুরো ক্লিয়ার। এই সুযোগে তুমি মাকে গিয়ে বলে দাও আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? আরে বোকা, বুঝতে পারছো না? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বলবো যে? আরে আমার তো লজ্জা করছে। আরে তুমি এরকম লজ্জা পেলে তোমার প্রেমও লজ্জা পেয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে আই লাভ ইউ বলে দাও তো। আরে না রে, এইভাবে বলা যায়? যাও, যাও, I love আরে you বলে ছাড় না, দাও, আরে যাও, ছাড় ছাড় ছাড়। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।